আসসালামু আলাইকুম গার্দাসলার ওসমানী ক্লাবের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কৌলুস ওসমানের 118 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার। যারা নাকি আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের থেকে যে কোনো 5 জনের কমেন্ট আজকের ভিডিওতে হাইলাইট করা হবে ইনশাআল্লাহ। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রো পর। একশো 19 নম্বর ভলিউমের ট্রেলার এক্সপ্লেন করার শুরুতে আপনাকে একটি কথা বলে নিচ্ছি যে 118 নম্বর ভলিউমের কিছু সিন অবশ্যই আপনার মাথা থাকতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যখন ওসমান বে ইনাগুল দুর্গ জয় করতে যাচ্ছিল তখন কিন্তু আক্তামুর বেকে বলেছিল ইনাগুল দুর্গেই তোমার বিবাহ হবে আলচিচিকের সাথে। দ্বিতীয় আরেকটি বিষয়, ইনাগুল দুর্গ জয় করার পর ওসমান বে যখন ওরুফকে হত্যা করার চেষ্টা করছিল তখনই কিন্তু নাইমান উপস্থিত হয় এবং ওকতাম বেকে নিয়ে উপস্থিত হয়। আমি আপনাদেরকে গত 2 ভিডিওতে জানিয়েছি যে ওকতাম বে যেহেতু একটি সিরিজের উপর অলরেডি কাজ করছে আর একটি সিরিজের উপর কাজ করা তার জন্য খুব টাফ হয়ে যাবে, এই জন্য তিনি সিরিজ থেকে বিদায় নিতে যাচ্ছে খুব শীঘ্রই। অবশেষে তিনি সিরিজ থেকে বিদায়ও নিয়েছেন। আর চারকুতাই কি মারা যাবে কিনা এবং ইনাগুল দুর্গের ইতিহাস চারকুতাই এবং ওকতাম বে সম্পর্কে কি বলে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। যাই হোক, ইতিপূর্বে 118 নম্বর ভলিউমটি বের হয়েছে, যারা নাকি এখনো দেখেননি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক, আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে দেখে আসতে পারবেন। ট্রেলারের শুরুতেই ওসমান বেকে দেখানো হয় যে নাকি একটি সুড়পথ অতিক্রম করছে। ব্যাকগ্রাউন্ডে নাইমান বলছে ওসমান আমার অনুগত না হলে তুমি ওসমানের পাশে দাঁড়াবে না। সিনটি শিফট হয় ইসমিয়া সুলতানের দিকে, যেখানে ইসমিয়া সুলতান নাইমানকে উদ্দেশ্য করে বলছে তুমি কি ভাবো সে তোমার প্রস্তাব গ্রহণ করবে? প্রতি উত্তরে নাইমান বলছে ভাবার কিছু নেই, আমি জানি সে গ্রহণ করবে। তারপরে ইসমিয়া সুলতান আবার তাকে বলছে সে তার মাথা দিবে, তারপরও সে নত হবে না। এখানে ইসমিয়া সুলতান এবং নাইমানের কথোপকথন দ্বারা এটা বোঝা যাচ্ছে যে ওসমান বেকে কোনো কাজের জন্য প্রেশার দেওয়া হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে 118 নম্বর ভলিউমে ওকতাম বেকে হত্যা করা হয়েছে এবং ওসমান বেকে ওপেন ডিক্লার দিয়েছে যে তারপরে ওসমান বে সিরিয়াল আসবে। সেইখানে আবার ওসমান বেকে কেন এখনো আনুগত্য প্রকাশ করার জন্য অফার দেওয়া হচ্ছে? কারণ এতক্ষণে তো নাইমান তার সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার কথা ছিল। যেহেতু ওসমান বে ইতিপূর্বে নাইমানের ঘাঁটিতে আক্রমণ করেছে এবং গণহত্যা চালিয়েছে, তার জন্য তো নাইমান ওসমান বেকে হত্যা করার কথা ছিল। ইতিপূর্বে বাংলাদেশে অনেক বাঙালিরা ট্রেলারগুলো এক্সপ্লেনেশন করে, তাদের মধ্যে কোনো কোনো ইউটিউবাররা এইটা প্রচার করছে যে ওসমান বেকে নাকি কমান্ডার হওয়ার জন্য অনুরোধ করছে নাইমান। আসলে এরকম কোনো কিছুই না যে ওসমান বেকে তারা কোনো কমান্ডার হওয়ার জন্য অনুরোধ করবে না, বরং ওসমান বেকে নত স্বীকার করার জন্য কমান্ডার নাইমান আদেশ করছে। এখানে ইসমিয়া সুলতানের নিশ্চয়ই কোনো চাল রয়েছে। ইসমিয়া সুলতান ইতিপূর্বে দেখেছে ইনাগুল দুর্গ জয় করার সময় ওসমান বের সমর্থন যেভাবে দিনে দিনে বেড়ে চলছে, যা সেলজুক সাম্রাজ্যের জন্য ভবিষ্যতে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। ইসমিয়া সুলতান যেহেতু 2 নৌকায় পা দিয়ে বর্তমান অতিক্রম করছে, অতএব সে খুব শীঘ্রই ধরা পড়বে। যেহেতু উরুফ শেষ হয়েছে, ফ্রিক শেষ হয়েছে, এখন তারও পালা চলে আসছে। এবং আমরা গত ভিডিওতে কিন্তু বলেছিলাম সুলতান মাসুদকে নিয়ে আসা হবে খুব দ্রুতই। ওসমান বেগ কিন্তু সেটাই করেছে, সুলতান মাসুদকে দিয়ে হুমকি দিচ্ছিল। ভবিষ্যৎটা এমন হতে পারে যে ইসমিয়া সুলতান ওসমান বেগের পক্ষ নিয়ে থাকতে বাধ্য হয়ে যাবে, যার ফলে মঙ্গোলিয়ানরা ক্ষিপ্ত হয়ে সুলতান আলাউদ্দিনকে ক্ষমতা থেকে নামাবে এবং ইতিহাসেও তা হয়েছে। কারণ আমরা ইসমিয়া সুলতানকে ভালো করেই চিনি, সে কোনো জঙ্গে যেতে প্রস্তুত না, অর্থাৎ কোনো যুদ্ধে যেতে প্রস্তুত না। সে সবসময় চায় যে কোনোভাবে সমঝোতা করা যায় কিনা, কোনোভাবে মীমাংসা করা যায় কিনা, যা আমরা 118 নম্বর ভলিউমেও দেখেছিলাম। যাই হোক, এখানে সম্ভবত নাইমান বলেছে যে তার সাথে কোনো সমঝোতা হবে না বা কোনো চুক্তি হবে না, সে আমার কাছে এসে নত স্বীকার করবে তাহলেই হবে। এখানে এটা হতে পারে। তারপরে সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যেখানে সামনের দিকে ওসমান বে হেঁটে যাচ্ছে এবং পিছন থেকে ওসমান বেকে বলা হচ্ছে আপনি কি মনে করেন, আপনি কি নাইমানের কথা মেনে নেবেন? নাইমানের প্রস্তাব কি আপনি গ্রহণ করবেন? তবে এখানে ওসমান বের কোনো প্রতিউত্তর ট্রেলারে উপস্থাপনা করা হয়নি। তারপরে সিনটি শিফট হয় আবারও নাইমানের দিকে, যেখানে নাইমান বলতেছে উরহানকে নিয়ে আসো, সে যেখানেই থাকুক না কেন। ওসমান বেকে নত করার জন্য উরহান যথেষ্ট। ওসমান বেকে নত করার জন্য সে উরহানকে ব্যবহার করতে চাচ্ছে। তারপরে সিনটি শিফট হয় কিছু বাচ্চাদের দিকে, যেখানে তারা একটা গাড়ির উপর শুয়ে আছে অচেতন অবস্থায়। ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে মঙ্গোলিয়ান সৈন্যরা তুর্কি বসতির বিভিন্ন অঞ্চল থেকে বাচ্চাদেরকে অপহরণ করেছে। তারপরে সিনটি শিফট আয়েশা হাতুন, বালা হাতুন এবং মালুন হাতুনের দিকে, যেখানে সম্ভবত তারা কোনো মিশন অথবা কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে গিয়েছে, যেখানে আয়েশা হাতুন বলছে এটা আমরা মেনে নিতে পারি না। সর্বশেষ সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যেখানে ওসমান বেকে দেখানো হচ্ছিল তিনি নাইমানের ঘাঁটিতে উপস্থিত হয়েছে এবং তলোয়ার খাপমুক্ত করে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছে এখন থেকে আমাদের তলোয়ার নাইমান কমান্ডারের আদেশে চলবে। এটাই ছিল
আজকের ট্রেইলার। এখন কথা বলা যাক ট্রেইলারের দ্বারা কি বোঝা যাচ্ছে যে আগামীতে কি হতে পারে। ওসমান বে ইনাগুল দুর্গ জয় করেছেন, গত পর্বে আমরা দেখেছি, এবং ফ্রিককে হত্যা করেছেন, সাথে উরুফকেও হত্যা করেছেন। ফ্রিক এবং উরুফের ক্যারেক্টার সমাপ্ত হয়েছে। উরুফের পূর্বপুরুষরা ছিল এক ভয়ঙ্কর জলদস্যু যারা ইতিহাসে পরিচিত ছিল ভাইকিংস নামে। এদের ভয়ে একটা সময় কোনো রাজ্যের মানুষ মধ্য সাগর দিয়ে অতিক্রম করত না। তারাই ছিল ভাইকিংসের সর্বশেষ উত্তরসূরি এবং তারা ওসমান বের হাতেই নিহত হয়েছে এবং ভাইকিংসের পূর্বপুরুষদের রেখে যাওয়া আমানত ওসমান বের হাতেই সমাপ্ত হয়েছে। এবার আসুন ইনাগুল দুর্গের জয়ের বিষয় নিয়ে। ইনাগুল দুর্গে প্রথম যে জয়টি করা হয়েছে সেটি ইতিহাসের মতোই জয় হয়েছিল। ইনাগুল দুর্গ জয় করার সময় ওসমান বের বড় ভাই কুন্দুজ বে শহীদ হয়ে যান। তবে ইনাগুল দুর্গ যে দ্বিতীয়বার জয় হয়েছে তা ইতিহাসের ধারা জয় হয়নি, কারণ এনাগোল দুর্গ ওসমান বে প্রথমবার জয় করার পর দ্বিতীয়বার এনাগোল দুর্গ তার হাত থেকে কাফেরদের হাতে হস্তান্তর হয়নি। তবে সিরিজটি গুছিয়ে তোলার জন্য সম্ভবত পরিচালক মুস্তাক স্যার এরকমটাই করেছেন। এবং চারকুতাইয়ের বিষয় যদি কথা বলা হয়, ইতিহাসের মধ্যে যেমন চারকুতাইয়ের কোনো নাম ও নিশানা নেই, এই জন্য চারকুতাইকে নিয়েও তেমন কোনো কথা আমি বলতে চাচ্ছি না। তবে চারকুতাই মারা যাবে না, এটা নিশ্চিন্ত থাকুন। ওকতাম বেকে তেমন করে সিরিজে ফুটিয়ে তোলা হয়নি। শুরুতে যেভাবে সিরিজে ফুটিয়ে তোলা হয়েছিল প্রথমের দিকে, অতঃপর যখন তিনি ওসমান বের আদেশ পেয়ে মারমারাজিক দুর্গে উপস্থিত হন, তারপর থেকে তাকে ক্যামেরার সামনে হাইলাইট খুব কম করা হয়, কারণ সে ইতিপূর্বে জালালউদ্দিন নামক এক সিরিজে কাজ শুরু করে দিয়েছিলেন। এমনও পর্ব গিয়েছিল যে পুরো পর্বতেই তাকে দেখানো হয়নি। এবং সর্বশেষ যখন তিনি মঙ্গলদের সাথে যুদ্ধ করেন, সেই যুদ্ধের সিনগুলো অসাধারণ ছিল, এবং সর্বশেষ যখন তিনি মৃত্যুবরণ করেন তার কথাগুলোও অসাধারণ ছিল, যা প্রত্যেকটা সিরিজ প্রেমিকদের হৃদয় কম্পন সৃষ্টি করেছিল। যখনই মুসলমানদের উল্লাস আকাশ জুড়ে ছিল, আল্লাহু আকবরের ধ্বনি পুরো দেওয়াল জুড়ে ছিল, তখনই এক মানবরূপী পশু উপস্থিত হয় মুসলমান এক সৈন্যকে ধরে। একদিকে যেমন মুসলমানরা আনন্দ উল্লাস করছিল, ঠিক অন্যদিকে মুসলমানদের কপালে দুশ্চিন্তার মেঘ নেমে এসেছিল। গত পর্বের লাস্টের সিন দেখে আমরা অনেক কিছুই বুঝতে পারি। তার মধ্যে একটি হচ্ছে আত্মত্যাগ, আত্মবিশ্বাস। স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করা হচ্ছে, মেয়ের সামনে তার বাবাকে হত্যা করা হচ্ছে, অথচ মুখ বন্ধ করে তারা দাঁড়িয়ে আছে, শুধুমাত্র আত্মবিশ্বাস। সকলেই মিলে যেমন আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিল, সকলেই মৃত্যুকে আপন করে নিয়েছিল। মুসলিম যেমন মৃত্যুকে কখনো ভয় পায় না, এবং মুসলিম যখন মৃত্যুর জন্য কখনো শোকাহত হয় না, এই সকল বিষয়গুলোই ফুটিয়ে তোলা হয়েছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি শেষের সেই সিনটা 10 বারের উপর দেখেছিলাম। যতবারই ছিলাম ততবারই নিজের জন্য করুণা হচ্ছে এবং চক্ষু দিয়ে অশ্রু ঝরছে। এবার যদি কথা বলা হয় আলচিজিকের সাথে আক্তামুর বের বিয়ের কথা নিয়ে, যেহেতু তার বাবা এখন শহীদ হয়েছে, তারপরেও কি এখন আগামী পর্বে তাদের বিয়ে হবে কিনা, এটা নিশ্চিত থাকুন যে আগামী পর্বে তাদের বিয়ে হতে যাচ্ছে। কারণ পরপর অনেকবার তাদের বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে, এখন আর কোনো বিয়ে পিছিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি আগামী সপ্তাহে বিয়ে খাওয়ার জন্য জামা কাপড় বানিয়েছি। তারপরে ওসমান বের সাথে যেটা হতে যাচ্ছে, ওসমান বের ছেলে বুরহানকে যদি অপহরণ করে, তাহলে তো ওসমান বে অবশ্যই নাইমানের কাছে যাবে, এবং যেহেতু আরো কিছু মানুষদেরকে অপহরণ করা হয়েছে, বসতির কিছু ছোট ছোট ছেলেদেরকে মঙ্গলরা ধরে নিয়ে গিয়েছে, সব মিলে ওসমান বে নিশ্চয়ই কোনো প্ল্যান করছে। আমরা যেটা দেখতে পেরেছি লাস্টে ওসমান বে বলেছে যে এখন থেকে আমাদের তলোয়ার কমান্ডার নাইমানের আদেশে চলবে। এটা নিশ্চিত থাকুন যে ওসমান বে নিশ্চয়ই কোনো প্ল্যান করেই নাইমানের কাছে উপস্থিত হয়েছে। এই ছিল আজকের ট্রেলার এক্সপ্লেন। দ্বিতীয়ত ভালো করে বোঝা যাবে যদি আমরা দ্বিতীয় ট্রেলারটা দেখতে পারি, তাহলে আমরা পুরো ভলিউমে কি হতে পারে সেই সম্পর্কে আইডিয়া নিতে পারবো। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন। আপনাদের ভালোবাসা ও আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই আগে আসতে পারিনি এবং কখনো এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। ভিডিওটি ফেসবুক যেখানে যেখানে আপনি বেশি অ্যাক্টিভ থাকেন সেখানে শেয়ার করবেন। আজকের ভিডিওতে যারা নাকি আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের 5 জনের কমেন্ট হাইলাইট করা হচ্ছে। সর্বপ্রথম যিনি নাকি আমাদের কমেন্ট করেছিলেন তার নাম হচ্ছে ইতিচিত্র, যিনি একজন ইউটিউবার এবং তিনি তুর্কি সিরিজ সম্পর্কে এবং তুরস্কের ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক ভিডিও দিয়ে থাকে। আপনারা চাইলে তার ভিডিও দেখতে পারেন। তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দ্বিতীয়ত নিউ ডিজাইনার কালেকশন আমি আরেকজন কমেন্ট করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। তৃতীয়ত এমডি তায়েব নামে এক ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন, ধন্যবাদ প্রিয় ভাই, আশা করি আমাদের সাথে এভাবেই থাকবেন। চতুর্থ এক ভাই সালাম দিয়ে বলেছেন, জানি না কেন আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, অবশ্যই আপনাদের সাথে দেখা করবো। অসংখ্য ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা করবো কোনো একদিন, আমাদের সাথেই থাকবেন। পঞ্চম নাম্বার আরেকজন ভাই আমাদের কমেন্ট করেছেন যে মাশাআল্লাহ
খুব সুন্দর হয়েছে ভাই। পরীক্ষার কারণে কমেন্ট করতে পারিনি, তবে যথাসাধ্য চেষ্টা করেছি, মোটামুটি ভিডিওগুলো দেখেছি। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য দোয়া রইল আপনার পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। তাছাড়া আরো অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্ট হাইলাইট করা আমাদের কাছে পসিবল ছিল না, তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কমেন্ট উত্তর দেওয়া হবে এবং সবার কাছে দোয়া রইল। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।